এত সময় ধরে আপনারা যে সকল ওলামায়ে দ্বীনদের আলোচনা শ্রবণ করেছেন এবং আমার পরবর্তীতে যে সকল ওলামায়ে দ্বীন আছেন, তাদের ইলমিয়াত, তাদের জ্ঞান, আমি মাঝখানে খুব ক্ষুদ্র মানুষ পড়ে গেছি। জ্ঞানে, গুণে, বুদ্ধিতে, বিবেকে মানুষ হিসাবে সর্বদিক থেকে ক্ষুদ্র। দোয়া চাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই অধমের জবান থেকে কিছু কথা বলার তৌফিক যেন দান করেন। ঠিক আছে, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ونبينا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم. मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह क्या है. मदद को चली आएंगे कमोली वाला डूबोते डूबोगी है समल जाएगा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সারাটি জীবন করিয়াছি পাপ, তুমি ছাড়া খোদা কে করিবে মাপ. তাই লয়ে অনুতাপ তুলিয়াছি মুসাফির হালাতে মুকিমদের নিয়ে সাথে দুখানা করে খালি হাত. কবুল করো খোদা আমাদের সকলের মুনাজাত. তুমি লিখিয়াছো কালামজাত লা তাকনাতু মির রাহমাতিল্লাহ. সাধকের আছে পূরণের ফল, ভক্তের আছে চোখের জল, আমাদের তো নেই কিছুই সম্বল.
আপনার নাম রহমানুর রহিম। আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ, আমি অধম, এই দুনিয়ার সব থেকে বড় গুনাহগার নিজেকে বলে মনে করি। আল্লাহ আল্লাহ গো, নেককারদের সঙ্গে দুখানা হাত তোলার বিনিময় এই গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দিও। হে আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলে যাহারা এসেছেন, যাহারা আসছেন কিংবা আসবেন, আমাদের সকলের জন্য হেদায়াত, পরকালের জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানীয় মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মাহফিলের সুযোগ্য স্বনামধন্য মান্যবর সম্মানীয় সভাপতি সাহেব, সম্মানীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের যিনি আসন অলংকৃত করবেন, শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষের যে সকল জায়গায় মুসলিম মানুষ বসবাস করে, যাহার ওয়াজ ইউটিউব সহ হৃদয় ভরে যাহার ওয়াজ শোনে, আলহামদুলিল্লাহ, সম্মানীয় সিদ্দিকী হুজুর হাফিজাল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনি আছেন, যিনি আলোচনা করে গেছেন, যাহাকে আমাদের ভারতীয় মানুষের বা আলিমদের মুখে বলা হয় ইলমের জাহাজ, আল্লাহ বাংলাদেশের জমিনে একটা রেখেছে। তার আলোচনা শুনেছেন। আমার পাশে বসে আছে বন্ধুবর, আমার ভাই মুফতি আলী আকবর সাহেব, আলহামদুলিল্লাহ, এর সঙ্গে আমন্ত্রিত অনামন্ত্রিত দিগার ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, মুহিব্বিন, আমার শ্রদ্ধেয় সম্মানীয় বাবারা, বড় বড় সোনার ভাইয়েরা, সমবয়স্ক বন্ধুবর, স্নেহের কচি শিশু বাচ্চারা, পর্দার অন্তরালে কিংবা ঘরেতে বসা স্নেহময়ী, মমতাময়ী, ধার্মিকা, সম্মানিকা, আমার মা, খালা, আম্মা ও আমার সোনার চাঁদ বোনেরা, এত সময় যে সকল আলোচনা আপনারা শুনেছেন, আমিও শুনেছি। আমার জানা নেই, আর সেই এলেমের দরজা আমার ভিতরে নাই যে এমন আলেমের পরে আমি কি কথা বলবো, এটা আমার ভিতর থেকে, ভাড়ের ভিতর থেকে খুঁজে পাচ্ছি না। কিন্তু মেহমান হিসাবে আল্লাহ যখন এ পর্যন্ত এনে দিয়েছে, কিছু কথা বলার নিয়ত রেখেছি আল্লাহর পক্ষ থেকে, যেটা আমার জবান থেকে বার হয়। সেই মহান রব, মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বড় ভালোবাসেন, আমাদেরকে বড় মহব্বত করেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রাণ ভরা ভাষা দিয়ে শুকরিয়া জ্ঞাপন করে থাকি নামাজের ভিতরে দাঁড়িয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, আল্লাহ পাকের প্রশংসা কতটা করলে আমার আল্লাহ পছন্দ করবে? আমি আমার যখন কিছু সময় পাই, সময় দিয়ে ভাবলাম, পৃথিবীতে বহু মানুষ আল্লাহ পাঠিয়েছেন, বহু মানব পাঠিয়েছেন, কুনতুম খায়রা, সব থেকে দামি জাতি করে, উত্তম জাতি করে, সম্মান আর ইজ্জত দিয়ে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, কতটা করলে আমার আল্লাহ পছন্দ করবে। চিন্তা করে দেখলাম, পৃথিবীতে বহু সন্তান দিয়েছে আল্লাহ, তার বান্দাদের ভিতর থেকে আল্লাহ দুটো চোখ দেয়নি, ছোটবেলা থেকে চোখ দেয়নি। রাসূল জানিয়েছেন, বাবা মার দিকে সন্তান সুনজরে তাকালে মকবুল হজের সওয়াব পায়। ওই সন্তানটার দিকে তাকিয়ে দেখেছি, একটা বারের জন্য মা বাবাকে দেখতে পাই নাই। আল্লাহ তো আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। বহু সন্তান আছে আল্লাহ যাদেরকে দুখানা পা দেয় নাই,
দুনিয়ার জমিনে দুখানা পা আল্লাহ দেয় নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে দুখানা পা দিয়েছে। মসজিদ পর্যন্ত যাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছে, জানাজায় যাওয়ার সুযোগ দিয়েছে, ঈদের ময়দানে যাওয়ার সুযোগ দিয়েছে, ওয়াজের মাহফিলে যাওয়ার সুযোগ দিয়েছে। বহু মানুষ দেখলাম যাদের আল্লাহ দুখানা পা দেয়নি, ওই মানুষগুলো দেখলে বড় কষ্ট হয়। আল্লাহ তার থেকে আমাদেরকেও অনেক ভালো রেখেছে, বলেন না? আল্লাহ ভালো রেখেছে, আল্লাহর প্রশংসা করব। চিন্তা করে দেখেছি, অক্সিজেন যে সময় করোনা নামক ব্যাধি এলো, এই সময় ভারতবর্ষের বিভিন্ন হাসপাতাল নার্সিং হোমে যে অক্সিজেন ব্যবহার করেছে, এক একটা নার্সিং হোমের 24 ঘন্টার অক্সিজেনের বিল হয়েছে 13,000 টাকা। আল্লাহ আমাদের জন্য 24টা ঘন্টা একভাবে অক্সিজেন দিয়ে যাচ্ছে, কোনদিনের জন্য এর বিল পেমেন্ট করতে বলেন। আল্লাহ দিনের বেলা সূর্যের আলো দিয়ে আমাদের আলো দিয়েছেন, আল্লাহ পেমেন্ট করতে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত ফল দিয়েছে। কেন এই গরমের সময় আমার দেশে আপনার দেশের ভিতরে দেখেন আল্লাহ কত ফল দিল। বান্দা যাবে সব আমি বান্দার জন্য দিয়েছি। আনারস, জাংলা, কদবেল, কুল, নারিকেল, তেঁতুল, জামিনী, জামরুল, ত্রিফলা, বেদানা, কিশমিশ, বাদাম, পেয়ারা, পেঁপে, পোস্ত, জাম, লাম, লেবু, নালিম, ডুমুর, ডালিম, লিচু, পেঁয়াজ, গোলাপ জাম, কুমড়ো, সিম, কিশোবা, মাদ্রাস ফল, জায়ফল, শ্রীফল, ডইরে, কাঁচকলা। আল্লাহ কত কিছু আমাদের জন্য দিয়েছে। বান্দা আমি তোমার জন্য কতটুকু দিয়েছি তুমি কি ভেবে দেখেছো তোমার মালিকের কথা? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন এমনি করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ ভরা ভাষা দিয়ে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি না আলহামদুলিল্লাহ। এরপর সরকার দো আলম দো জাহানের বাদশা কলির কলকি মা আমিনার লাল মরুর দুলাল মরু ভাস্কর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মক্কার বাতি মদিনার জ্যোতি, মরু ভাস্কর যাকে বলা হয়, যে নবীর নাম কোরআনে যেমন দেখেছি তেমন অন্য কিতাবেও আমি দেখেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার ভাই বলছিলেন এত সময় আবরার সাহেব হুজুর কিবলা তিনি বলছিলেন আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কলেমা যদি একবার পড়ে ঈমান আনতে পেরেছি, একদিন না একদিন হয়তো জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। আমরাও কলেমা পড়েছি, আজকের প্রতিহিংসা আর জাতি হিংসা আর বিদ্বেষী আমাদের ভিতরে ভরে গেছে। আমি বলি সেখানে গিয়ে বলি, ভারতবর্ষ বলেন আর এখানেই বলেন না কেন, আমি সেখানেও বলি একটাবার নিজেদের বইগুলো খুঁজে দেখো না, তোমাদের পণ্ডিত কি কিছু লিখে যায়নি? আমি তো বই দেখেছি, তোমাদের পণ্ডিত লিখে গেছে। কি লিখলো? লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরমপাদম, জন্ম বৈকুণ্ঠ পর অপৈনতি তজপি নাম মুহাম্মাদ। কত সুন্দর কথা। আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এক ইলাহ ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নেই। আপনার পণ্ডিত বলেছে লা ইলাহা হারতি পাপম, শুধু লা ইলাহা বললে ইলাহ নেই, গুনাহ হবে। ইল্লা ইলাহা আছে একজন আল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, একজন আল্লাহ। আপনার পণ্ডিত তো বলেছেন ইল্লা ইলাহা পরমপাদম জনম বৈকুণ্ঠ পর অপৈনতি তজপি নাম মুহাম্মদ। পৃথিবীতে একজন মহামানব জন্মগ্রহণ করবে, নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার নাম বেশি বেশি জপ করলে তোমার অন্তরটা পরিষ্কার হবে। তোমরাও তো কলেমা পড়েছো, আমার বাপ দাদা মারা যাওয়ার সময় তাদের পাশে বসে কলেমা পড়েছি, শয়তান তাদের বাধা দেয়, শুনতে দেয় না, জোরে জোরে পড়েছি। যদি একটাবার কলেমা শুনে যদি কলেমা পড়তে পড়তে মরণ হয়, তোমাদের পণ্ডিত বলেছে কি বললো? সেখানে বলেছে বইটার নাম হলো কুনতাব সূত্র। সেখানে বললো শোনো, তোমাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা যখন মারা যাবে তাদের পাশে গিয়ে তোমরা পড়ো, যদি একবার পড়ে তারা শুনতে যদি বলতে পারে, সেখানে 3 বার ভাষা বলা হয় অন অন অন। বইটা হলো অনকাহি। কি বললো? এই একই কথা বললো, লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরমপাদম জন্ম বৈকুণ্ঠ পর অপৈনতি তজপি নাম মুহাম্মাদ। এ পর্যন্ত শেষ না। মুসলিমরা পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরা কি বলছে? তারা বলছে হুতার মিন্দ্র মহাসুর ইন্দ্রা আল্লাহ জ্যেষ্ঠম ষষ্ঠম পরনাম পুণ্যং ব্রহ্মাণং আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদ রাকাং বরশ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ।
আমিও পড়েছি, তুমিও পড়েছো, আমি পড়েছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ভিতরে দেই, তুমি তো ওখানে বলেছো আল্লাহ জ্যেষ্ঠম, আল্লাহ হলো মহান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জ্যেষ্ঠম, আল্লাহ মহান, আল্লাহ স্রষ্টা, তিনি হলো স্রষ্টা। পরনাং পুন্নাং ব্রহ্মাণাং, তিনি হলো তামাম পৃথিবীর একমাত্র অধিপতি। তাবারাকাল্লাযী বিহাদিহিল মুলক।